আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ দিদার উদ্দিন, পেশায় একজন আয়কর আইনজীবী এবং আইনের ছাত্র। আইনের ছাত্র সিরিজে আমরা এবার জাল দলিল বিষয়ে জানার চেষ্টা করব। আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে, জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা হলে প্রকৃত মালিকের করণীয় কী? আমরা যদি একটা কেস দেখি, সেটা হচ্ছে মিসেস নাসরিন জানতে পারলেন যে তার পৈতৃক জমির উপর একটি জাল বিক্রয় দলিল তৈরি করে অন্য একজন নিজের নামে নামজারি করে ফেলেছেন। এখন এরকম একটি বিষয়, এরকম একটি পরিস্থিতিতে তিনি আসলে তার করণীয় কী সে ব্যাপারে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। লার্নেড, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য চাচ্ছি। আসসালামু আলাইকুম। এইখানে নাসরিন প্রথমত যা করবে, প্রথমত তার কাজ হচ্ছে যে জাল দলিল মূলে যে ব্যক্তি তার ওই ভূমিতে নামজারি করে ফেলেছে সেই জাল দলিলটা সংগ্রহ করা। জাল দলিলটা সে দুইভাবে সংগ্রহ করতে পারে। প্রথমত, যে নামজারি খতিয়ান সৃজন করেছে সে নামজারি খতিয়ানের ফাইলেই অবশ্যই ওই দলিলটা থাকবে। ওই দিক থেকে সে খুব সহজেই সেই জাল দলিলটা সংগ্রহ করতে পারে। এবং দ্বিতীয়ত, সে সংগ্রহ করার পর সে জাল দলিলটা এই সে আপনার যে এসআর অফিস, সাব রেজিস্ট্রার অফিস, সংশ্লিষ্ট অফিসে সে সেটা উত্তোলন করবে, দেখবে যে সেটা আদতে এই নামে কোনো ধরনের দলিল আছে কিনা। যদি সেটা কোনো জাল দলিল হয়ে থাকে বা দ্যাট মিনস এই নামে কোনো দলিল রেজিস্ট্রি না হয়ে থাকে, তাদের মানে সৃজিত হয়ে থাকে, তাহলে সাব রেজিস্ট্রি অফিস থেকে সেটার কোনো সার্টিফাইড কপি তোলা যাবে না। এবং পরবর্তী কাজ হচ্ছে আদালতের মাধ্যমে সে প্রতিকার প্রার্থী হওয়া। যদি দেখা যায় যে একটা দলিল রেজিস্ট্রি হয়ে গিয়েছে তার অগোচরে, অজান্তে, তঞ্চকতা প্রতারণামূলকভাবে বা গোপনে, তখন সে সেই জাল দলিলের সার্টিফাইড কপি তুলে সেই দলিলটা দ্বারা সে বাধ্য নয় মর্মে একটি ডিক্লারেশনের মোকদ্দমা করবে সিভিল কোর্ট আদালতে। এবং সেই ডিক্লারেশনের মোকদ্দমায় ডিগ্রি প্রাপ্তর পরে সেই রায় ডিগ্রির কপি যখন সে প্রাপ্ত হবে, তখন সেই রায় ডিগ্রির কপি নিয়ে সে সংশ্লিষ্ট এসিলেন্ট অফিসে যাবে। এসিলেন্ট অফিসে যাওয়ার পরে পরবর্তী সময়ে সেই রায় ডিগ্রি মূল্যে সে পুনরায় আবার তার যে খারিজ খতিয়ান, সেই খারিজ খতিয়ান পুনরায় সে ওনার নামে নামজারি খারিজ খতিয়ান পাবে। এবং মামলা চলাকালীন অবস্থায় সেই জাল দলিল মূল্যে যেন এই প্রতারক লোক আরও পরবর্তীতে ওই ভূমি হস্তান্তর করতে না পারে, বেচা বিক্রি করতে না পারে এবং তাকে বেদখল করতে না পারে, সেই মর্মে সে আপনার ওই সিভিল মোকদ্দমায় টেম্পোরারি ইনজাংশনের প্রার্থনা করবে এবং সে ইনজাংশন প্রাপ্ত হয়ে তখন ওই ভূমিতে মালিক মানে তার যে দখলটা আছে সেটা উনি সেফলি এনশিওর করতে পারবে। এবং এই যে জাল দলিলটা যখন সে জাল প্রমাণিত হবে সিভিল আদালতে, পরবর্তীতে উনি চাইলেই সেই জাল দলিলের বিরুদ্ধে ফৌজদারি প্রতিকারও গ্রহণ করতে পারে। যেহেতু জাল দলিলটা একটা জাল দলিল সৃজন করা, এই জাল দলিল মূলে যে কোনো ভূমির দাবি করা, এগুলো হচ্ছে ফৌজদারি অফেন্স। সো প্যানাল কোড এবং ভূমি প্রতিকার অপরাধ এবং প্রতিকার আইন 2023-এ এগুলোকে ক্রিমিনাল অফেন্স হিসেবে স্বীকৃতি দিয়ে আইন প্রণয়ন করা আছে। ওই সংশ্লিষ্ট আইনের মাধ্যমে সেই জাল দলিলের উপর সে প্রতিকার প্রার্থী হতে পারে। ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুনকে। আমরা জনাবা নাসরিন বেগমের যে পৈতৃক সম্পত্তি, সেখানে তার জাল দলিলের মাধ্যমে জমি দখলের যে চেষ্টা, সে তার প্রকৃত মালিকের সেই করণীয়টা সম্পর্কে জানার চেষ্টা করলাম। পরবর্তী কোনো ভিডিওতে আমরা সিভিল মামলার আরও অন্যান্য বিষয় জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।